রান্না করব আমিষ পনির দিয়ে কাবলি ছোলার তরকারি। এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলাগুলো, এখন সিদ্ধতে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো এখন আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে তাহলে একটু সফট হয়ে যায়, নরম হয়ে যাবে। এখন আমি ঢাকিয়ে দিয়েছি, অপেক্ষায় থাকবো সিদ্ধ হওয়ার। এদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। একদম দেখো সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, দেখতে পেয়েছো কতটা নরম হয়ে গেছে। তো আমি এক সাইডে রেখে দেবো এটা ব্যবহার করার জন্য পরে। এখানে দেখো আমি পনির একদম একই সাইজ করেছি, পনিরের মতন একই সাইজ আলুটাও করেছি। এখানে আমি এটা তেলে দিয়ে দিয়েছি, আমি সর্ষে তেলে এগুলো ভেজে নিচ্ছি। কড়া কড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। আমি এটা ঢেলে নেব। আলু যেমনি ভেজেছি কড়া করে, এখানে দেখো আবারও সর্ষে তেলে আমি পনির দিয়ে দিয়েছি। পনিরগুলো আমি লাল লাল করে নেব একদম। দেখো এদিকে লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন আমি এগুলো পনিরগুলো নিয়ে নেব। তো আমি বাইরে উনুনে ভেজে নিয়েছিলাম যা যা ভাজার আছে, সিদ্ধ করার আছে। আর এখন গ্যাসে চলে এসেছি, দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলে করতে পারো। সর্ষে তেলে করলে একটু ভালো হয় আর কি খেতে, কোনো কিছু মানে তরকারি। এখানে আমি 3টে গোটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি জিরাটাও হালকা নেড়ে চেড়ে নিয়ে নেব। তারপর দিয়ে দিয়েছি এখানে দেখো পেঁয়াজ বাটা করে রেখেছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। তারপরে রসুনের গন্ধটা যেন চলে যায়, কাঁচা গন্ধটা, তো একটু নেড়ে চেড়ে দিয়ে নিয়েছি। এখানে দেখো আবার লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি, আদার কাঁচার গন্ধটা যেন চলে যায়। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আরেকটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম যেন হলুদের গন্ধটা চলে যায়। এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরের লঙ্কা 2 চামচ, তোমরা চাইলেও 1 চামচ দিতে পারো। কাশ্মীরের লঙ্কাটা ব্যবহার করলে তাহলে কালারটা ভালো আসে। এখানে আমি টমেটো বেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে টক দই নিয়ে নিয়েছিলাম 1 বাটি। তোমাদের আন্দাজে তোমরা নিয়ে নেবে টক দই। এখানে দেখো আমি টক দইটা নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। তারপরে আমি জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 চামচ। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপর আরেকটু নেড়ে চেড়ে দিয়ে আবার একটু দিয়ে দিলাম লবণ, মানে আমার আন্দাজে দিয়ে দিচ্ছি, তোমাদের স্বাদ মতন তোমরা দিয়ে দেবে লবণ। তো এখানে দেখো ভালো তেল ভেসে উঠেছে মশলার মধ্যে। তারপরে যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কাবলি ছোলাটা, ওটা দিয়ে দিয়েছি। তারপরে এখন যে কড়া করে আলুটা ভেজে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিয়েছি। তারপরে দিচ্ছি পনির। তো তোমরা চাইলেও জল দিতে পারো, আর যদি খামা করে করো তরকারিটা তাহলে জল দিও না, আমি দিই জল। তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি লাস্টে, হয়ে এসছে তরকারি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এইদিকে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তরকারি, দেখো কত সুন্দর ঘন করে নামালাম। তোমরাও চাইলে কিন্তু এরকম নামাতে চাও, আর যারা ঝোল খাবে ঝোল নামাতে পারো। তোমরাও চাইলে এরকম এইভাবে বাড়িতে রেসিপি করে খেতে পারো। আমিষের তরকারি যাই দিয়ে খাবে খেতে পারো, লুচি বা পরোটা।